আজ আমি আপনাদের এমন একটা সহজ পিঠের রেসিপি শেয়ার করব। শীতকাল চলে গেলেও যখন তখন মন চাইলে এই পিঠে তৈরি করে খেতে পারবেন। চালের গুঁড়ো, সুজি, আটা এসব ছাড়া বাড়িতে থাকা সাধারণ একটা উপকরণ দিয়ে আজকের পিঠে তৈরি করব। এই পিঠে তৈরি করতে পুর বানানোর ঝামেলা নেই, মাত্র 2-3টে উপকরণে দারুণ এই সুস্বাদু পিঠে তৈরি করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে এখানে একটা কড়াইকে হালকা গরম করে 1.5 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। যে কোনো একটা কাপ বা বাটিতে মেপে আপনারা জলটা দেবেন। এবার জলটা যখন কুসুম গরম হবে তখন দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটা দেওয়া মাত্রই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা যখন ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এরপরে লবণ চিনিটাও একটু মিশিয়ে দিতে হবে আর একটু ফ্লেমটাকে বাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি দুধটা ফুটে ওঠে। আর এখানে এখন দুধটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি সেই বাটি করে মেপে 1 বাটি পরিমাণে ময়দা। তো ময়দা দিয়ে আজকে আমি পিঠেটা আপনাদের তৈরি করে দেখাবো। ময়দাটা দেওয়ার পরপরই কিন্তু ফ্লেমটাকে অফ করা যাবে না। প্রথমে লো ফ্লেম রেখে ভালোভাবে দুধের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দুধটা টেনে যাচ্ছে ময়দার সঙ্গে ভালোভাবে আর একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এখন আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এরপরে কিন্তু আবারও খুব সুন্দর করে মাখাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। যত ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করবেন ততটাই ডোটা সফট হবে, পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর একদম গরম গরম অবস্থাতে মেখে নিচ্ছি। হাতে সহ্য করা যায় এরকম একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে। সামান্য একটু হাতে ঘি নিয়েছি, মানে হাফ চামচ মতো আমি ঘি নিয়েছিলাম। তারপরে ঠিক এইভাবে একটু ঠেসে একদম সফট করে মেখে নিচ্ছি। যতটা ভালোভাবে মেখে নিতে পারবেন দেখবেন পিঠেগুলো খেতে অনেক সুন্দর হবে। তো এখানে ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার এখান থেকে বেশ বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 4টে মতো লেচি কেটে নেব আর একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। আর সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে একটু গোল গোল করে নিয়েছি। এবার আমি একটা লেচিকে বেলে নেব। প্রথমে একটা একটা করে লেচি বেলতে হবে আর তারপরে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি এখানে একটা লেচি বেলে নিচ্ছি বেশ একটা বড় সাইজের রুটির আকারে। তবে শুকনো ময়দা, তেল এসব কিছুই আমি দিইনি। যদি খুবই অসুবিধা হয় বেলতে তাহলে একটুখানি শুকনো ময়দা দিয়ে বেলে নেওয়া যাবে। তো এখানে একটা বড় রুটি বেলে নিয়েছি। তবে রুটিটা একদম পাতলাও হয়নি আবার একদম যে মোটা সেটাও নয়, তবে মিডিয়ামে একটু পাতলা রাখতে হবে। তারপরে দেখুন একটা বোতলের মুখটি করে ঠিক এরকম গোল গোল করে আমি কেটে নিলাম। এবার একটা করে হাতে তুলে নিচ্ছি আর প্রথমে একটু এরকম চ্যাপ্টা করে নিচ্ছি, মানে একটু চ্যাপ্টা করে আরও একটু পাতলা করে নিলাম। তারপরে আমি পিঠেগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, খুবই সহজ তৈরি করা। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে প্রথমে একটা সাইড ভালোভাবে আটকে দেওয়ার পরে আবারও দুটো সাইড দিয়ে এইভাবে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে এইভাবে আপনারা বাচ্চাদের জন্য পাস্তা তৈরি করে দিতে পারেন, মানে আটা বা ময়দা দিয়ে পাস্তা বানিয়েও আপনারা কিন্তু বাচ্চাদের সার্ভ করতে পারেন। তো এখানে আমি সমস্ত পিঠেগুলো দেখুন রেডি করে নিয়েছি, অনেকটা পরিমাণেই তৈরি হয়ে গিয়েছে। এইবার প্রথমে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপানোর জন্য আমি একটা ছিদ্র ডেকচি নিয়েছি, আপনারা থালাও নিতে পারেন। ডেকচিটার মধ্যে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তারপরে সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে কি হবে, প্রত্যেকটা পিঠে একটা একটা থাকবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে থেকে ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি ডেকচিটা বসিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা একদম হাইতে রেখেই 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। তো এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি। আর 5-7 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো একটু শক্তও মনে হবে, তার সঙ্গে দেখবেন অনেকটা সফটনেস থাকবে। এবারে পিঠেগুলোকে নামিয়ে আমি সাইডে একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি একটা মালাই তৈরি করব। নিয়ে নিচ্ছি 250 গ্রামের মতো গরুর দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর জালটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে। আর ওদিকে পিঠেগুলো বেশ ঠান্ডা হতে শুরু করেছে আর একটা একটা করে বেশ ছেড়েও যাচ্ছে। আমি দুটো পিঠে তুলে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো। তো এদিকে কিন্তু দুধটাও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দুধটাকে 1 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নেব প্রথমে। যেহেতু এখানে আমি একদমই কাঁচা দুধটা ব্যবহার করেছি তাই 1 মিনিট মতো প্রথমে ফুটিয়ে নিচ্ছি। এখানে জাল করা দুধ হলে কিন্তু এতক্ষণ ফোটাতে হবে না। তো এবার দেখুন দুধটা ওইদিকে ফুটতে থাকছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার আর হাফ কাপ ঠান্ডা দুধের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এই দুধের মধ্যে দিয়ে দেব। যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনারা এখানে আমুল দুধ গুলেও দিতে পারেন। আর
কাস্টার্ড পাউডার যে দিতেই হবে সেটা নয়, এটা ছাড়াও আপনারা সিম্পলভাবে মালাইটা তৈরি করেও এই পিঠের রেসিপিটা তৈরি করতে পারেন। কাস্টার্ড পাউডারটা দিলে খুব তাড়াতাড়ি দেখুন দুধটা ঘন হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম, আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন খুব সুন্দরভাবে মালাইটা তৈরি হয়ে গিয়েছে। আর মালাইটা ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি ঘন নয় আবার খুব যে পাতলা সেটাও কিন্তু নয়। আর তারপর এখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। পিঠেগুলো দেওয়া মাত্রই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপর এই মালাইয়ের সঙ্গে খুব সুন্দর করে মেশাতে হবে 1 মিনিট মতো, একটু নেড়ে চেড়ে প্রায় মিশিয়ে নিতে হবে। আর এখানে পিঠেগুলো আমি 1 মিনিটের মতো খুব সুন্দর করে মালাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঢেকে দেবো এই সময়। ঠান্ডা হয়ে গেলে দেখবেন আরও ভালোভাবে জমে যাবে এই পিঠেগুলো। একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু মালাইটা দেখুন খুব সুন্দরভাবে আগের থেকে ঘন হয়ে গিয়েছে। আর পিঠেগুলো দেখতে এত লোভনীয় লাগছে, পিঠেগুলো কিন্তু একটুও শক্ত হয়নি, একদম পিঠেগুলো নরম তুলতুলে আছে। তো এইবার আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে নিয়ে নিচ্ছি। আর দেখুন তো বন্ধুরা, আপনারা দেখেই বলতে পারবেন যে পিঠেটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা যে কতটা সুন্দর খেতে হয়েছিল সেটা কিন্তু বোঝানোর মতো নয়, আপনাদের অবশ্যই একবার বানাতে হবে বাড়িতে। বানালে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই পিঠেগুলো। আর এখন আমি একটু পেস্তা বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কী হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। পিঠে বানাতে হাজার রকম সরঞ্জাম লাগে, সেসব ছাড়াই একবার এইভাবে বানিয়ে দেখুন তো, বারবার বানাতেই থাকবেন। এতটা সুস্বাদু হবে, বাড়ির সকলে খেয়ে কিন্তু ভীষণ নাম করবে আর বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।